আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা ছিল আমাদের পিকনিক প্লাস নৌভ্রমণের মজার একটি ভিডিও যা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের নৌভ্রমণে স্টার্ট হয়েছিল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের কয়রাঘাট থেকে। চমৎকার প্রাকৃতিক পরিবেশে আমরা দিনভর আড্ডা মজা মেতে উঠেছিলাম। শুরুতেই আমরা নৌকায় উঠে চমৎকার প্রাকৃতিক পরিবেশে আমাদের কিছু মজার খাবার দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম এবং এরপরে মিউজিকের তালে তালে আমরা নানা রকম আড্ডা মজা এবং খেলায় মেতে উঠেছিলাম। বর্ষাকালে যেহেতু চলনবিল এলাকা পানিতে থই করে, তাই সেই সুযোগে ভ্রমণ পিপাসুরা নৌভ্রমণে বেরিয়ে পড়ে। তো আমরাও এই সুযোগটা কাজে লাগিয়েছিলাম। ও হ্যাঁ, আমাদের এই চমৎকার নৌভ্রমণের আয়োজনে ছিল উল্লাপাড়ার রিমঝিম কচিকাচার মেলা। আমরা এই প্রতিষ্ঠানের কলাকুশলী এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমাদের নৌকায় লাঞ্চের আয়োজনও ছিল, যদিও এটা পূর্ব থেকে রান্না করে নৌকায় তোলা হয়েছিল। তো আমরা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের নৌকায় গিয়ে চললো উদুনিয়া উল্লাপাড়ার দিকে। আমরা প্রতিমধ্যে কিছু ব্রিজের নিচ দিয়ে গেলাম, এটা আমার কাছে খুবই এক্সাইটিং লাগে। আজকের এই আনন্দঘন আমাদের নৌকা ভ্রমণ যেন আরো সার্থক হয়, তাই আমি প্রথমে আপনাদের চলে যাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো সবাই বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো সবাই বলো তো। লা 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 নিজেরাই কিছুক্ষণ মিউজিকের তালে তালে গান বাজনার পর খেলার পর্ব শুরু হলো এবং যথারীতি আমরা প্রাইজ মানি এবং কিছু টোকেন হিসেবে পুরস্কারও পেয়েছিলাম। মনের প্রেমের বাপটি জলে পাপ্তির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। কি কপাল মন্দ রে, হইল না আমার। প্রেমে স্বর্গ প্রেমে নর, তাকে আমি ঘৃণা করি। যে ভাই নিথর হয়ে দাঁড়িয়ে থেকে দেখে, আমি তাকে ঘৃণা করি। কবি, সাহিত্যিক, কেরানি, যারা বুদ্ধিজীবী, যারা ঠায় দাঁড়িয়ে থাকে, তাদের আমি ঘৃণা করি। কিন্তু দেশ স্বাধীন হবেই, দেশ স্বাধীন হবেই, দেশ স্বাধীন। আচ্ছা, ঠিক আছে। 2 ঘন্টা নৌভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম দিলপাশার রেলওয়ে স্টেশনের নৌকাঘাটে এবং এখানে এসে আমরা চা পর্ব সেরে নিলাম। এটা ছিল মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগে এবং এখানে এসে আমরা কিছুক্ষণ স্থলে বিশ্রাম নিলাম। দিলপাশা রেলওয়ে স্টেশনটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। চমৎকার পরিবেশে এখন বিরাজ করছে এখানে। আসলে দেখতে অনেক ভালো লাগছিল। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি, মাঝে মাঝে ট্রেন ছুটে যাচ্ছে, যদিও আমার ব্লগিংয়ে ট্রেন দেখা যাচ্ছে না। আসলে এত দ্রুত ট্রেন চলে গিয়েছে যে আমার মোবাইল আর এই দৃশ্যটি দেখাতে ব্যর্থ হয়েছে। তো এখানে কিছুক্ষণ থাকার পর আবার আমরা নৌকার দিকে রওনা দিলাম এবং ঘাট থেকে নেমে আমরা সবাই নৌকায় উঠলাম এবং এরপরে আমাদের লাঞ্চ পর্ব শুরু হলো। আমাদের লাঞ্চ আয়োজনে ছিল খুবই সাদামাটা কিন্তু মজার খাবার। তারপর আমরা উদুনিয়াতে আসলাম। এখানে এসে আমরা ভাসমান রেস্তোরাঁতে ছবি তুললাম। এরপরে এখানে থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিউয়ার্স, আবারও আমরা নিজেরা বিভিন্ন রকমের গান বাজনা এবং হাসি আড্ডায় মেতে উঠেছিলাম।
এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে যাচ্ছিল। তারপর আমরা সন্ধ্যা 6টার দিকে যার যার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ফেরার পথে আমরা মাছ ধরার এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে চলছিলাম। আমরা কিছু শুটকি প্রকল্প দেখেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।